আমার বিশ্বাস এই ক্লাসটা করার পরে তোমাদের কেমিস্ট্রির রিয়াকশনে বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না, আর ভয় অন্তত পাবা না। সমস্যা তো সামনে আরো অনেক বড় বড় জিনিস আছে, কিন্তু ভয় পাবা না, কেমিস্ট্রি রিয়াকশন নিয়ে ভয় পাবা না, এই গ্যারান্টিটুকু আমি তোমাকে দিতে পারি। সো ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো আমরা ফার্স্টে হচ্ছে এইখানে কিছু মৌল লিখছি, যে ক্ষার ধাতু, এদের যোজনী হচ্ছে এক হয়ে থাকে, হা লি না কে রুবিনাস এসে ফেলেছে, মানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এটার মৃৎ ধাতুর যোজনী 2। তোমার এই যোজনী গুলো একটি ফার্স্টে মুখস্থ করে ফেলতে হবে। সো এই যে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এদের যোজনী হয় না, আরে আল্লাহ, এদের যোজনী হচ্ছে শূন্য। ঠিক আছে, 3টা শূন্য লিখছি, মানে 3টা না, একটাই শূন্য আসলে। সো এই যোজনী মানে এর যোজনী 1, এর যোজনী 2, এর যোজনী 0, এর যোজনী 1, এর যোজনী 2 অক্সিজেনের। এই যোজনী গুলা ভাই তোমার জানতে হবে, পর্যায় সারণী সুন্দরভাবে কেমিস্ট্রি বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, এই পর্যায় সারণীটা দেখে তুমি এই যোজনী গুলো একটু মুখস্থ করতে পারো, হবে তোমার 100%। আর এখানে যৌগমূলক আছে, পাশে লিখে রাখছি, যৌগমূলক নিয়েও কথা বলবো। তোমার 5টা মানে সর্বোচ্চ 7টা থেকে 8টা লাইন, 7-8টা লাইন তুমি যদি জানতে পারো, তোমার রিয়াকশন মানে তোমার কেমিস্ট্রি 1 থেকে 12 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, অর্গানিক কেমিস্ট্রি বাদে ওইখানে তো কার্বন নিয়ে আলোচনা, তোমার মানে A to Z কাভার হয়ে যাবে আমার বিশ্বাস। অন্তত আমি তো আবার বলতেছি, তুমি ভয় পাবা না। সো চলো শুরু করা যাক। ফার্স্টে এই হাইড্রোজেনের সাথে এই যে যে হ্যালোজেন মৌলগুলা না, এই মৌলগুলাকে আমি রিয়াকশন করব। তো হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে হবে কি, হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মিক্স করলে হবে অ্যাসিড। এটা একটু মাথায় রাখতে হবে। তো প্রথম যে সূত্রটা, হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হচ্ছে হ্যালোজেন, হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, এটা কি হবে, অ্যাসিড। এখন হাইড্রোজেনটা কি, H2, হ্যালোজেনটা কি, F2। এরা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, H2F2, এটা হচ্ছে HF, এটা হচ্ছে HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তো যেটা বললাম হাইড্রোফ্লোরিক অ্যাসিড, সমতাটা আসলে এই যৌগের উপরে নির্ভর করে না, যৌগ যেটা উৎপন্ন হবে সেটা যোজনের উপর নির্ভর করে। এই হাইড্রোজেনের যোজনী 1 ফ্লোরিনের কাছে যাবে, ফ্লোরিনের যোজনী 1 হাইড্রোজেনের কাছে যাবে, সমতা পরে যোজনীটা ট্রান্সফার হবে, এতটুকু একটু মাথায় মানে মনের মধ্যে রেখে দাও। সো হাইড্রোজেন 2টা আছে, ফ্লোরিন 2টা আছে, ভাই এখানে 2 দিয়ে দাও, তাহলে এটা সমতাও হয়ে